গ্যাংটক নিয়ে বাঙালিকে নতুন করে আর কিছু বলার নেই। সম্ভবত দার্জিলিংয়ের পরেই বাঙালির অন্যতম প্রিয় শৈল শহর এই গ্যাংটক। সিকিম ঘুরতে আসলে সকলেই একবার গ্যাংটক ঢু মেরে যায়। বৌদ্ধ ধর্ম সংস্কৃতির অন্যতম পীঠস্থান এই গ্যাংটকে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান মনাস্ট্রি। গ্যাংটক থেকে ঢু মেরে নেওয়া যায় ছাঙ্গু লেক, বাবা মন্দির আর বিখ্যাত নাথুলা পাস। এই গ্যাংটকে সোলো ট্রাভেল কিভাবে করবেন, কি কি রেস্ট্রিকশন কোভিডের জন্য মেনে চলতে হবে, আর বাজেট ট্রাভেলের টিপস সব নিয়েই আমার গ্যাংটক সিরিজে আপনাদের স্বাগত। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30 আর দার্জিলিং মেল পৌঁছে গেছে এনজিপি থেকে। এখন স্টেশনের সামনে যে ম্যাজিক গাড়ি তাতে বেরিয়ে পড়বো এসএনটি বাস টার্মিনালের জন্য। সোলো ট্রাভেলে বাজেট আয়ত্তে রাখতে গেলে বাসের চেয়ে সস্তার কিছুই নেই। তো চলুন শুরু করা যাক আমার গ্যাংটক সিরিজের প্রথম ভিডিও। আর এসএনটি গিয়ে পাবলিক ট্রান্সপোর্টে যখন যাচ্ছি তখন কিছু বমির ওষুধ নিয়ে নেওয়া ভালো, কারণ বেকার ট্রিপ নষ্ট করতে যাই। বলছি বমির কোনো ট্যাবলেট হবে? কি ওরা কত করে? 5 টাকা করে দাও। কয়টা? 3-4টা। এসএনটির একেবারে সামনে যেটা, সেটা স্টেট টার্মিনাল, আর এটা হচ্ছে সেন্ট্রাল বাস টার্মিনাল। তো সেন্ট্রাল বাস টার্মিনালে আসবেন, কারণ স্টেটের থেকেও যায়, কিন্তু দুটো যায়, সেটা বেরিয়ে গেছে অলরেডি। আর স্টেটের এখানে সেন্ট্রালে অনেক বাস পেয়ে যাবে 20-30 মিনিট পর পরই, সেজন্য সেন্ট্রালে চলে আসবে একজন। কোন বাসটা? গাড়িটা এখনো ঢুকেনি, এখন ঢুকবে। ওই 10 নম্বরে থাকবে গাড়িটা। 10টায় রওনা দেওয়ার কথা থাকলেও বাসের চাকা গড়ালো 10:30টার ওপর। শিলিগুড়ি থেকে গ্যাংটক প্রায় 120 কিলোমিটার। বাস এগিয়ে চলল শিলিগুড়ি ছাড়িয়ে সেবক রোড ধরে রাংপো হয়ে গ্যাংটকের দিকে। যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট, তাই রাস্তায় হাজারবার দাঁড়ানো, ভিড় সবই আপনাকে হাসি মুখে মেনে নিতে হবে। আর তাই প্রায় 5.5 ঘন্টা পর বিকেল নাগাদ অবশেষে পৌঁছানো গেল গ্যাংটক। ওয়েলকাম টু গ্যাংটক। গ্যাংটক স্ট্যান্ড থেকে আপনি শেয়ার ট্যাক্সিতে কিংবা পায়ে হেঁটেও পৌঁছে যেতে পারেন এমজি মার্গ বা লাল মার্কেট। তো এখন আমি একটা রেস্টুরেন্টে এসেছি, থুপকা অর্ডার দিয়েছি, থুপকা টিবেটিয়ান ডিশ, পর্ক থুপকা। তো এখানে খেয়ে একটু জিরিয়ে নিয়ে তারপর আবার এগোবো হোস্টেলের দিকে, কারণ সারাদিন না খেয়ে রয়েছি আর বিশাল টায়ার্ড। কিন্তু হোস্টেল এখান দিয়ে হেভি একটা ভিউ, মন ভালো করে দেওয়ার মতো একটা ভিউ। গ্যাংটকের নাইট লাইফের প্রাণকেন্দ্র বলা যায় এই মহাত্মা গান্ধী রোড বা এমজি মার্গ। সুসজ্জিত এই রাস্তার মাঝের বেঞ্চগুলোতে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া, চারিদিকে শপিং মল, ক্যাফে, বারের জন্য মানুষের ভিড় এখানে লেগেই থাকে। আর এই খোদ এমজি মার্গের উপরেই সোলো ট্রাভেলারদের জন্য কম দামে পরিষ্কার পরিচ্ছন্ন রুম পাওয়া যেন সোনায় সোহাগা। আর তাই এমজি মার্গে বেশ কিছুটা সময় কাটিয়ে এরপর চললাম হোস্টেলের দিকে। আচ্ছা, আমার হোস্টেল কোনটা সেটা অবশ্যই দেখিয়ে দেওয়া দরকার। আপনারা এমজি মার্গ থেকে ডান দিকে ঢুকে আসবেন, ঢুকে এসে কিছুটা আসার পরে দেখা যাবে এই বাবুমশাই রেস্টুরেন্ট। এই বাবুমশাই রেস্টুরেন্টেরই একেবারে টপ ফ্লোরে
আমার হোস্টেল ব্যাকপ্যাকার্স, হোস্টেলে যাওয়া যাক। ওয়েলকাম গাইজ, ব্যাকপ্যাকার্স আপনাকে স্বাগত। অসাধারণ সুন্দর ডরমেটরি, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। 4 বেডেড, প্রত্যেকটা উপরে আর নিচে। এর রুম ভাড়া হচ্ছে 700 টাকা, আর আমি 3 দিনের জন্য নিয়েছি, তাই 2000 টাকা করে দিয়েছে। 2100 বদলে 100 টাকা। আর বাকি সব ফেসিলিটি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম একেবারে। 2টো বাথরুম আছে, শেয়ার অবশ্যই, আয়না এবং উপরে গিজার। আর এখানে স্নানের জায়গাও আছে, দুটো স্নানের জায়গা। সব মিলিয়ে যথেষ্ট ভালো। ঠিক এমজি মার্গের উপরেই, আর উপরে ছাদের ভিউ আছে। এটা এই হোস্টেলের আপ ফ্লোর, এখানেই। আর এটা রান্নাঘর, কিচেন, সব কিছুই আছে। নিজে রান্না করে নিতে হবে, যা হয় ম্যাগি বানাবো। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু গ্যাংটক এমজি মার্গ। এমজি মার্গ আর তার আশেপাশের নাইট লাইফ, আর এখানে কি রেস্ট্রিকশন ফলো করতে হবে তার ব্যাপারেই আজকের এই ব্লগের শেষ পার্টটুকু। 1 নম্বর, সবার প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে মাস্ক পরাটা আবশ্যক। শুধুমাত্র কোভিডের জন্য না, এখানে চারপাশে অনেক পুলিশ ঘুরছে। লাল মার্কেট আর এমজি মার্গ চারপাশে অনেক পুলিশ ঘুরছে। আর মাস্ক ছাড়া আপনি বেরোলে কিন্তু আপনার জরিমানা হতে পারে 200 থেকে 500 টাকা। তাই হোটেল ছেড়ে যখনই বেরোবেন দয়া করে মাস্কটা পরে বেরোবেন, নাহলে কিন্তু আপনাকে ফাইন ভরতেই হবে। খাওয়াটাও একটু কস্টলি। চারপাশে যা শপিং স্টোর, খাবারের দোকান, সব কিছুই একটা স্ট্যান্ডার্ড রয়েছে। তাই আপনি এখানে 100 টাকার মধ্যে সেরকম কোয়ালিটির খাবার পাবেন না, বাঙালি খাবার। কিন্তু যদি আপনি এখানকার খাবার ট্রাই করতে চান, তো লাল মার্কেট আর এমজি মার্গের যে জাংশন, সেখানটায় বিভিন্ন স্ট্রিট ফুডের দোকান রয়েছে, যেখানে 70 থেকে 80 টাকার মধ্যে চাউমিন, থুপ্পা, যেটা এখানকার স্পেশাল একটা ডিশ, এটা খেলে কিন্তু পেট মোটামুটি ভরে যায়। আমি এটা খাই রাত্রিবেলা, কারণ 70 থেকে 80 টাকার মধ্যে এরকমে খাবার সেরকম ভালো কোয়ালিটি পাবেন না। তাই এখানে খাবারের যদি আপনার চয়েস না থাকে, তো আপনি যা খুশি একটা খেয়ে নিতে পারেন, কিংবা হোস্টেলেও রান্না করে খাওয়া আপনার একটা চয়েস হতে পারে। আর সবচেয়ে যেটা বড় কথা, এখন কোনো কোভিড সার্টিফিকেট লাগছে না গ্যাংটক ঘোরার জন্য। সিকিমের ওয়েবসাইট থেকে কোনো ট্রাভেল কার্ডও বানাতে হবে না। কিন্তু যদি আপনি ছাঙ্গু লেক, বাবা মন্দির এসব ট্রাই করতে চান, তাহলে আপনি ট্রাভেল কার্ডটা বানিয়ে নিন। সিকিমের ওয়েবসাইটে যাবেন, ফ্রিতেই ট্রাভেল কার্ডটা বানানো হয়ে যাবে, কোনো সমস্যাই নেই। কিন্তু গ্যাংটক যদি ঘুরতে চান, তাহলে ট্রাভেল কার্ডের কোনো দরকার নেই, আর কোনো কোভিড সার্টিফিকেটও দরকার নেই, শুধু কোভিড প্রোটোকলটা মানলেই যথেষ্ট। আমার এই গ্যাংটক সিরিজের প্রথম ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট বক্সে জানান। আর পরের ভিডিওতে নিয়ে আসছি কীভাবে গ্যাংটকের লোকাল সাইট সিইং করলাম এক অন্যরকম এক্সপিরিয়েন্স নিয়ে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক করতেও ভুলবেন না।